আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ প্রিন্স, আছি গরিবের পাঠশালা থেকে। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সার্ক বিষয়ে কথা বলার জন্য, সার্ক বিষয়ে টুকটাক কথা বলার জন্য। সো আসো ক্লাসটা শুরু করা যাক। সার্ক সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কোঅপারেশন সর্বপ্রথম কোন একটা সংস্থা, কোন একটা গোষ্ঠী, কোন একটা অর্গানাইজেশন যেটা বাংলাদেশের প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়। এর প্রস্তাবক ছিলেন বা স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রস্তাবক ছিলেন জেনারেল জিয়াউর রহমান এবং এটি তার ক্রমবিকাশ বা ধারা বা কার্যক্রম শুরু করে হুসাইন মোহাম্মদ এরশাদের সময়। হুসাইন মোহাম্মদ এরশাদ, ইনি একজন জেনারেল ছিলেন। জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সময় থেকে সার্ক তার কার্যক্রম শুরু করে। কত সালে সেটি? 1985-এ। কত সালে? 1985। আমরা এখানে সার্কের মানচিত্রটা দেখতে পাচ্ছি, পুরো সার্কের মানচিত্র। এর গঠন হওয়ার সময় 7টি দেশ ছিল, 7টি দেশ, 7 কান্ট্রিজ। বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে কি বলা হয়? দ্য টিয়ার ড্রপস অফ ইন্ডিয়ান ওশান। এই 7টি দেশ মিলে সার্ক গঠিত হয় এবং 2007 সালে আফগানিস্তান এই সার্কে যুক্ত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানদের বৈঠক। বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, মালদ্বীপসের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের একটি বৈঠক। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সার্ক মূলত একটি অর্থনৈতিক কোঅপারেশন বা দারিদ্র্য বিমোচন, এইসব যে সামাজিক সমস্যা বা পলিটিক্যাল যে প্রবলেমগুলো এই এরিয়ার মধ্যে আছে বা সাউথ এশিয়ার মধ্যে আছে, এগুলো সলভ করার জন্য গঠিত হয়েছিল 1985-এ। এই সার্ককে যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন এটাকে একটি ড্রিম বলা হয়েছিল, যে তারা এই অঞ্চলের, এই রিজিয়নের সমস্যাগুলো তারা তুলে ধরবে, তারা তাদের মধ্যে ডিসকাস করবে, একত্রে ডিসকাস করার মাধ্যমে সেগুলোকে সলভ করবে। কিন্তু সেটা অতটা আলোর মুখ দেখেনি। যদিও এর সদর দপ্তর আছে কাঠমান্ডুতে। কাঠমান্ডু কোথায়? নেপালে। কিছু বছর পর পরই তারা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বা রাষ্ট্রপ্রধান পর্যায়ে তারা বৈঠক করে এবং এই রিজিয়নের বিভিন্ন রকম প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে প্রপার্টি প্রবলেম, শিক্ষা, টেরোরিস্ট, এই বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রবলেমগুলো নিয়ে তারা ডিসকাস করে। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।